পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এরপর শ্রীলঙ্কার বেশ কিছু ক্রিকেটার পাকিস্তান ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছে বোর্ডের কাছে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিরিজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের ম্যানেজমেন্ট জানতে পেরেছে বর্তমানে পাকিস্তান সফরে থাকা যাত্রী দলের কয়েকজন সদস্য নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দেশে ফেরার অনুরোধ জানিয়েছে। বিবৃতিতে লঙ্কান বোর্ড আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আলোচনা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছে স্বাগতিক বোর্ড। তবে এসএলসি নির্দেশ দিয়েছে যে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট সদস্যদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফর চালিয়ে যেতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফ এই নির্দেশ অমান্য করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন, তবে তাদের পরিবর্তে নতুন খেলোয়াড় পাঠানো হবে, যাতে সিরিজে কোনো বিঘ্ন না ঘটে। এরপর যদি কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফ যদি এই নির্দেশ অমান্য করে দেশে ফিরে যায়, সেক্ষেত্রে তাদের কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা হবে এবং আনুষ্ঠানিক তদন্তও করা হবে। নেওয়া হবে উপযুক্ত শাস্তিও। বোমা হামলার ঘটনার পর চলমান ওয়ানডে সিরিজের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। আগামীকাল হবে দ্বিতীয় ম্যাচ ও শেষ ওয়ানডে হবে 16 নভেম্বর। প্রথম ম্যাচে 6 রানে জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান। এই সিরিজ শেষে 19 নভেম্বর থেকে রাওয়ালপিন্ডি ও লাহোরে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ, যা চলবে 29 নভেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা বোর্ডের অবস্থান নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।